সকাল সন্ধ্যার জিকিরগুলা, সকাল সন্ধ্যার জিকির হচ্ছে আপনাকে আপনার শরীর কিংবা দুষ্ট জিন থেকে অথবা বদ নজর থেকে কিংবা এই তাবিজ থেকে অথবা জিনের আসর থেকে সকাল সন্ধ্যার আমলগুলা করলে আপনি ইনশাল্লাহ মুক্ত থাকবেন। সকাল সন্ধ্যার আমলের মধ্যে যদি বলি, সর্বপ্রথম হচ্ছে যেমন আপনি অনেক আমল আছে, মানে আমলের তো শেষ না, অনেক আমল আছে, অনেক জিকির আজকার আছে। তার মধ্যে আমি অল্প কিছু বলি। সেটা হচ্ছে সকালে সূরা হাশরের শেষ 3 আয়াত এবং সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত পড়াটা জরুরি। এটা পড়লে কি হবে? এটা পড়লে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 না যেন 70 জন ফেরেশতা, আমার আসলে মনে পড়তেছে না, ভুলে গেছি, আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য সর্বক্ষণিক সকালে পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত প্রোটেক্ট করবে আপনাকে। তো এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, এইটা। তো এর আগে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। তো এটা হচ্ছে সকাল কিংবা সন্ধ্যার আমল। তারপরে সূরা 3 কুল পড়তে পারেন, সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহকারে, সূরা ফালাক 3 বার বিসমিল্লাহ সহকারে, তারপর সূরা নাস 3 বার বিসমিল্লাহ সহকারে, সকাল এবং সন্ধ্যায় উভয় টাইমে পড়তে পারেন। তারপর হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা 7 বার পড়বেন। তারপরে হচ্ছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা 7 বার পড়বেন। তো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা 7 বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা 7 বার। তারপরে হচ্ছে আয়াতুল কুরসি 1 বার। এরকম অনেক আছে, অনেক আমল আছে। আসলে আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে বলতেছি। এর বাইরেও অনেক অসংখ্য আমল রয়েছে যা আসলে হয়তো আমার জানাশোনার বাইরে, আমার জ্ঞানের বাইরে। তো হচ্ছে মোটামুটি কিছু আমলের বিষয়ে কথা বললাম। তার